প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের রসোই ঘরে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আমাদের রসোই ঘরে প্রথম রেসিপি নিয়ে এসেছি আমি। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য হেলদি একটা ডিশ দেখাবো। ডিশ না, আজকে একটা ড্রিঙ্ক দেখাবো। সেই ড্রিঙ্কটা আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ আপনারা সবাই জানেন পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আমি আজকে পেঁপের একটা জুস তৈরি করে দেখাবো, যেটাতে আমরা একটু স্টাইল করে বলতে পারি পাপায়া জুস। আচ্ছা, যেটা আমরা একটু স্টাইল করে বলতে পারি পাপায়া জুস। পাপায়া জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। পাপায়া জুস তৈরি করার জন্য লাগছে পেঁপে, লবণ, চিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা জুস তৈরি করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাপায়া আছে কাটা, আর আছে চিনি এবং লবণ আর পানি। এখানে ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে আমি সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আমি কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে ইজি হয়। যখন বড় বড় শেফদের ইন্টারভিউগুলো পড়তাম তখন আমার নিজের কাছেও ভালো লাগতো যে আমিও হয়তো হতে পারি। আর পাশাপাশি মা যখন রান্না করতো, মার রান্নার ফ্লেভারগুলো আমার খুব ভালো লাগতো, যে মা কি রান্না করছো, কি দিয়ে করছো, এটা না দিলে কি হয়, এটা দিলে মা কি তখন বিরক্ত হতো না খুশি হতো যে আমার ছেলেটা? ছোটবেলা থেকেই ওই আনসার দিতে দিতে হয়তো আমার ফার্স্ট নার্সিংটা ওখানে হয়ে গেছে। তো গার্নিশের জন্য রেডি রাখছি। পাশাপাশি এই পিসটা আমি এখন টোটালি পিল করে। এটা কি আপনার ইনোভেশন নাকি আপনি কোথা থেকে শিখেছেন? এটা ইন্সপায়ার্ড কোথা? একেবারে আমার নিজের রেসিপি। আমি যখনই কোনো রান্নার প্রোগ্রামে চেষ্টা করি আমার দেশীয় খাবারগুলোকে কিভাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায়। আর আমি দেখেছি যে পৃথিবীতে আমরা যেখানেই যাই বাঙালিরা বাঙালিদেরকে আমরা মানে খুব দেখলেই খুশি হয়ে যাই। আবার যখন আমরা কোনো বাঙালি রেস্টুরেন্ট পাই তখনও খুব আনন্দের সাথে খাই। কিন্তু আমাদেরও উচিত আমাদের রেসিপিগুলো পৃথিবীর দরবারে সবার কাছে নিয়ে যাওয়া। এবং এই যে ভাইয়া যে বললেন যে আমরা নিজস্বতা ধরে রাখার চেষ্টা করি, আমাদের বাঙালি কিছু ট্র্যাডিশন নিয়ে আসি, এটা কিন্তু আসলেই দরকার। ওরাও কেন আমাদের ঐতিহ্য জানবে না, আমাদেরকে ভালোবাসবে না? আমাদেরকে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে ওইভাবে। আমি প্রথমে ক্লিয়ার করে নিয়েছি, আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে চাইলে গ্লাভস পরা যায়, ক্লিন হ্যান্ড। আর আমাদের রসে ডিফারেন্ট ব্যাপার কিন্তু এখানে একদম। নরমালি আমরা ফিশের সাথে শুধু কমন সসগুলো খাই, যেমন টমেটো সস, চিলি সস। এই ধরনের সসগুলো আসলে কি থেকে তৈরি হচ্ছে, কেমন প্রোডাক্ট থেকে তৈরি হচ্ছে সেটা আমরা জানি না। যখন এরকম একটা সালসা থাকবে, এটা আপনার পুষ্টিগুণের দিক থেকেও ভালো হচ্ছে, পাশাপাশি টেস্টের জন্য মানে নতুন একটা এনহ্যান্স করছে। সবচেয়ে বড় ব্যাপার হলো পুষ্টির যে মানে আমাদের সুষম পুষ্টিটা এখানে একদম পারফেক্টলি ব্যালেন্স। সবই আমার পছন্দের আইটেম। যাক, তাহলে আজকে আপনার ফেভারিট ফ্রুটস দিয়ে ফেভারিট একটা ডিশ হচ্ছে। ফেভারিট ফ্রুটস দিয়ে ফেভারিট ডিশ। দর্শকরা তো ওখানে অপেক্ষা করছেন, আপনি যদি পারতেন ওনাদেরকে দিয়ে আসতেন, কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় ট্রাই করুন। সবাই বাসায় ট্রাই করবেন। আমরা এখন অ্যাপেলটা কেটে নেব, লাস্টে আমরা গ্রেপসটা কাটবো। অ্যাপেলটাকে আমি ডিসিড করে রেখেছিলাম। ডিসিড করে রাখা মানে আমরা বিচিগুলোকে সরিয়ে রেখেছি, এখন জাস্ট আমরা সাইজগুলো একসাথে করে কেটে দিচ্ছি। এখানে যদি চাই ফ্রুটসের পরিবর্তে ভেজিটেবল ব্যবহার করতে পারবে, যার যে ভেজিটেবলটা অ্যাভেলেবল থাকবে সেই ভেজিটেবল দিয়ে সালাদটা করতে পারবে। অ্যাকচুয়ালি এটা সালসা বলতে আমরা জিনিসটা হচ্ছে আমার ফ্রুটসের সাথে সার্ভ করলে হচ্ছে, ভেজিটেবলের সাথে সার্ভ করলে হচ্ছে। এক একটা ফ্রুটসের তো এক একটা আইটেম। আমার এটা খুব মজা লাগে যে মানে একই জিনিস একই মশলা দিয়ে জাস্ট কখনো আমি চিংড়ি দিচ্ছি বা মুরগি দিচ্ছি বা মাছ দিচ্ছি, সাথে সাথে চেঞ্জ হয়ে যায় ফ্লেভারটা। বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, ভেজিটেবল খেতে চায় না, ইভেন মাছও খেতে চায় না। যখন এইভাবে একটা কম্বিনেশন করে দেওয়া হবে, আই থিংক তখন ওরা পছন্দ করবে, তখন ওরা বুঝতে পারবে না মজায় মজায় ওদের একটা। এখানে যদি চায় একটু মরিচের গুঁড়া দিতে পারবে, মানে যারা একটু বেশি ঝাল পছন্দ করে তাদের জন্য। আমি ড্রাই উপকরণটা এখন মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, কর্নফ্লাওয়ার আছে হাফ কাপের মতো, আর কর্নফ্লাওয়ার হাফ কাপ, ফ্লাওয়ার আছে হাফ কাপ, আর ময়দাও হাফ কাপ। জি, এর সাথে দিয়ে দেবো একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে একটু ফুলবে জিনিসটা। বেকিং পাউডারটা দিয়ে সব জায়গায় সমানভাবে পারফেক্টলি ভালো করে মিলিয়ে দেব। এর সাথে আমরা সিজনিং এর জন্য লবণ এবং গোলমরিচটা ব্যবহার করব। লবণটা তো আমাদের সবকিছুতেই লাগবে টেস্টের জন্য, আর গোলমরিচ দিলে একটু ঝাল ঝাল লাগে, টেস্টটা মজার হয়। গোলমরিচের সুন্দর একটা ফ্লেভারও আছে। রাইট, ড্রাই মিক্সটা রেডি হয়ে গেছে একেবারে। এখন আমি একটু যেন মশলাগুলো ঢুকে ভাজার সময় ভিতরটুকু যেন ক্রিস্পি হয়, এর জন্য ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমরা ডুবো তেলে ভেজে নেব। আমাদের এক পিস রেডি হয়ে গেছে।
ফুলের পাপড়িগুলো যেরকম ছড়িয়ে থাকে এটা যখন ভাজা হবে তখন ওরকম ছড়িয়ে যাবে। আর কুকিং ইজ অ্যান আর্ট সবাই বলে, রন্ধন একটা শিল্প, এই জন্য রন্ধন শিল্প নাম দেওয়া হয়েছে। এই যে এক একটা ছোট ছোট ডিটেলস আছে, এই ডিটেলস এর মাধ্যমে কিন্তু রান্নাটা ডিফারেন্ট হয়। এক একজনের শেফের হাতে, এক একজনের রাঁধুনির হাতে এক একভাবে রান্নাটা পরিবেশন করা হয় এবং ওখানে ভিন্নতা চলে আসে। এই পিসটা দেখলে বুঝতে পারছেন প্রত্যেকটা পিস খুব সুন্দর করে আসছে, আলাদা আলাদা হয়ে যাবে যখন ভাজা হবে। তেলটা হিট হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। এরকম পিঠা রান্না করার ডিজাইন থাকে, একদম মাছের যে এত সুন্দর ডিজাইন হয়, আসলে দারুণ। নরমালি মাংসের পরিমাণটা যত বেশি হবে, লাইক মাংসের ফ্লেশটা যদি মোটা হয় তখন এটা আরো একদম সুন্দর ছড়ায় যায়। এটা যেহেতু মাংসের পরিমাণটা কম থাকে হয়তো অতটা ফুটেনি, বাট তারপরও মানে কার্ভগুলো বোঝা যাচ্ছে। যখন এটা শিং মাছ নয় মাগুর মাছ হবে বা চিতল, দিচ্ছি লাল সবুজের কম্বিনেশন, আমাদের পতাকা। লাল সবুজের কম্বিনেশন তো আমাদের পতাকারই রং, আমাদের দেশ। তৈরি হয়ে গেল আমার ফ্রাইড ক্যাটফিশ উইথ ফ্রুট সালসা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেসিপি, গল্প করতে করতে আমরা সুন্দর একটা রান্না শিখে নিলাম। মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ফ্রাইড ক্যাটফিশ উইথ ফ্রুট সালসা। খুব সুন্দর একটা রেসিপি, অনেক ফ্রুটস আছে, ফিশেরও আমরা খাদ্য পুষ্টিগুণ পাচ্ছি এবং দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। মাসুম ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ অলওয়েজ আপনি অনেক সুন্দর একটা ইনোভেটিভ রেসিপি আমাদের গিফট করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এত সুন্দর অ্যাঙ্কারিং এর জন্য। আর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবেন। প্রিয় দর্শক, আমাদের রসিক ঘরে আজকে আপনারা দেখলেন দুটি রেসিপি। এই রেসিপি দুটি সম্বন্ধে আমাদেরকে বলবেন পুষ্টিবিদ সুফিয়া হেলেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনি এসেছেন, খুব ভালো লাগছে। আমার অনেক খুব ভালো লাগছে। আপু, আমাদের পর্বে তো আপনি দেখলেন আমি দুটি রেসিপি করেছি আজকে আমরা। একটা হলো ক্যাটফিশ উইথ সালসা আর একটা হলো পাপায়া জুস। আপনি এর পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের দর্শকদের জন্য একটু বলেন যদি। এখানে ক্যাটফিশ অর্থাৎ মাগুর মাছ বা শিং মাছকে আমরা বলে থাকি। তো এক্ষেত্রে এটা যেটা হচ্ছে যে অনেক সময় আছে যে এটা খুবই একটা হেলদি খাবার। হ্যাঁ, শিং মাছ তো অসুখ বিসুখ হলে সবাই বলে যে একটু শিং মাছ খাও। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা যেহেতু হসপিটালে আছি, দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টের ক্রিটিক্যাল বিভিন্ন ডিজিজে তারা আক্রান্ত থাকে। তার মধ্যে অন্যতম হলো সিকিডি বা কিডনি পেশেন্ট। তখন দেখা যাচ্ছে তাকে আমরা নির্বিঘ্নে মাছ খেতে বলি, মাংসটাকে তখন অমিট করতে বলি। আর শিং মাছ হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং এখানে ফসফরাস, ক্যালসিয়াম, হিমোগ্লোবিন তো রয়েছে, অর্থাৎ আমরা যেটা আয়রনের মূল সোর্স যেটা বলি। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে খুবই সহজ প্রাচ্য একটা খাবার। এই শিং মাছ একটা খাবার, টেস্টি, এবং এখানে ওমেগা 3 রয়েছে। ওমেগা 3 রয়েছে। আর মেয়েদের তো ঘাটতি থাকে আয়রন, ওমেগা 3 এগুলো, তো আমার মনে হয় নারীদের জন্য খুবই উপকারী। এবং বিশেষ করে দেখবেন যে আমাদের অনেক আগে থেকে আপনারা প্রতিটা ঘরেই দেখবেন যে শিং মাছের ঝোল খেতে বলা হয়, তাই না? ছোটবেলায় তো আমাদের মা শিং মাছের ঝোল। জি, এখানে এটাকে একটু অন্যরকম করে একটু আধুনিকতার একটা ছোঁয়া এখানে দেওয়া হয়েছে। সেটা এখানে মশলাটা খুবই সামান্য ব্যবহার করা হয়েছে, যেটাকে আমার খুব ভালো লেগেছে। এবং সেই সাথে এখানে ফ্রুট সালসাতে কিন্তু অনেক রকম ফ্রুটস আছে, এখানে অ্যাপেল আছে, আঙ্গুর আছে, তারপরে আমাদের আনারস আছে, এরকম অনেক মজার মজার আম আছে। তো এগুলো তো অনেক পুষ্টিগুণে ভরপুর। অফকোর্স এখানে যেটা হচ্ছে কি যে এট এ টাইম এটা বাচ্চাদের জন্য এবং যারা নাকি মাছ খেতে চায় না তাদের কাছে যদি এরকম একটা সালাদ সহ, একটা ফ্রুট সালাদ সহ দেওয়া হয় তাহলে সে খুব মজা করে খেয়ে ফেলবে। এবং এখানে হচ্ছে কি সে সিজনাল ফ্রুটস যেগুলি, সেটার যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ রয়েছে, আমাদের খনিজ লবণ রয়েছে, ভিটামিন রয়েছে, এবং এখানে আম রয়েছে, আমে তো প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, এবং এখানে আনারস রয়েছে যেটাতে প্রচুর ভিটামিন সি রয়েছে, এবং গ্রেপসে অনেক রকমের জিনিসপত্র রয়েছে, ব্যবহার হচ্ছে, ওটা তো ভিটামিন সি আছে অবশ্যই। এবং সেটা দেখা যাচ্ছে যে ভিটামিন সিটা কিন্তু ডেইলি আমাদের নিতে হয়, কারণ এটা আমাদের বডিতে এটা স্টোর থাকে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি বাচ্চাদেরকে এভাবে দেই বা কারো যদি অরুচি হয়, মানে খেতে চাচ্ছে না, মানে খেতে ভালো লাগছে না, সে যদি একটু সিকো থাকে সে বেশ খুশি হয়ে এটা খেয়ে ফেলবে। কাঁচামরিচও আছে, কাঁচামরিচও দেওয়া হয়েছে এখানে, সবই ভিটামিন সি, বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে এখানে, ভিটামিন এ, তারপরে ভিটামিন সি তো রয়েছেই, এবং সেই সাথে তার সাথে একটা প্রোটিনের সমন্বয় ঘটেছে, সেটা হলো মাছ। সবকিছু মিলে একটা আমরা ফুল মিল বলা। সিজনাল যে বিভিন্ন রোগগুলি হচ্ছে,
সিজনাল ফুড গুলো সিজনাল রোগগুলোর জন্য কিন্তু প্রতিরোধ করে। রাইট, এটা একটা যেমন প্রতিরোধক একটা খাবার, সেই সাথে একটা প্রতিষেধকও। আর যখন একটা রোগীকে আপনি সামনে এটা দিবেন, তখন সেটা খেয়ে ফেললে কিন্তু তার দেখা যাবে তার জ্বরটা ভালো হয়ে গেছে। আর আমরা সবসময় চাই যে অল্টারনেট মেডিসিন, মানে আমরা টোটালি যেন ওষুধটা ব্যবহৃত না, ওষুধ না ব্যবহার করে আমরা এটাকে পথ্য হিসেবে ব্যবহার করি, আমরা এটাকে দিতে পারি। আর ওজন কমানোর ক্ষেত্রেও এটা খুব ভালো একটা পার্ট নেয়। বদহজমের ক্ষেত্রে, আইবিএস প্রবলেম যারা ভুগছে তাদের জন্য পেঁপেটা খুবই হেলদি একটা জুস। শুধু ওজন কমানোর ক্ষেত্রে সুগারটা ব্যবহার করবে না, আর উইদাউট সুগার নিবে। অবশ্যই ফ্রুটসেরও তো একটা সুগার থাকে, ফ্রুটসের একটা সুগার রয়েছে, এবং পেঁপেতে কিন্তু মিষ্টি, তাই না? মিষ্টি যেহেতু তার একটা ফলের একটা সুগার রয়েছে, এবং যেটা খুবই হেলদি এবং খুবই পুষ্টিকর এবং হজমের জন্য খুব ভালো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যাবার পালা। আমাদের রসোই ঘরের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো